পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে মাটিয়ায় তুলকালাম। অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগ। উপপ্রধানের গাড়ি, বাড়িতে আগুন, ভাঙচুর। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর আজ বাগানে পরিত্যক্ত ডোবায় দেহ উদ্ধার। পড়ুয়া ছাত্রের দেহে একাধিক আঘাতের চিহ্ন। সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। উপপ্রধান দুজনকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ। দেহ উদ্ধারের পর উপপ্রধানের বাড়ি গাড়িতে চড়াও। ঘটনার পর থেকে বেপাত্তা উপপ্রধান পিন্টু মণ্ডল। সামাল দিতে এলাকায় বিশাল বাহিনী র্যাব। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, রুমেলা, এই যে বলছিলেন মাছিয়া থানার অন্তর্গত যে শিথিলিয়া গ্রামের যে ঘটনা, এখানে রিয়াজ মন্ডল বলে 22 বছরের একটি কলেজ পড়ুয়া, তার গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে শিথিলিয়া এলাকায় সেখানে একটি আমবাগানের ভেতরে একটি পরিত্যক্ত যে ডোবা, সেই ডোবার ভেতর থেকে তার দেহ উদ্ধার হয় এবং দেহে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। এলাকার মানুষ এবং তার পরিবারের লোকজন খুনের অভিযোগ তোলে এবং এই যে খুনের যে অভিযোগ তোলে তারপরেই এলাকায় আসে এলাকায় যে চাঁদপুর পঞ্চায়েতের যে উপপ্রধান পিন্টু মণ্ডল। সেই পিন্টু মণ্ডল আসার সাথে সাথে পিন্টু মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পিন্টু মণ্ডলের বাড়িতে উত্তেজিত জনতা গিয়ে বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার মানুষ এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই নিখোঁজ থাকার পরে এই রিয়াজ মণ্ডলের সঙ্গে বৃহস্পতিবার দিন রাত্রিরে যারা বেরিয়েছিল তার ভেতরে দুজনকে পুলিশে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রামের মানুষ আটক করেছিল, আজকে পুলিশরা দিয়েছিল। কিন্তু এই পিন্টু মণ্ডল তার এক গাজুয়ারি করে সেখান থেকে সেই পিন্টু মণ্ডল সেই ছেলে দুটোকে পুলিশের কাছ থেকে নিয়ে চলে আসে, ছাড়িয়ে নিয়ে চলে আসে। এরপরেই কিন্তু যেহেতু আজকে তার দেহ উদ্ধার হয়েছে, সেই জন্য এলাকার মানুষ ক্ষিপ্ত জনতা, এক কথা বলা যেতে পারে, তারা এই পিন্টু মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পিন্টু মণ্ডল বেপাত্তা, পিন্টু মণ্ডলের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং পিন্টু মণ্ডলের মোবাইলের সুইচও বন্ধ। এই ঘটনাস্থলে যায় ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে পিন্টু মণ্ডলের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় রীতিমতো এখনো উত্তপ্ত। এলাকায় প্রচুর পুলিশ এবং র্যাব মোতায়েন করেছে এবং দেহটি আজকে বরিশাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে মাটিয়া থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত নেমেছে। বেশ, আমার ভাইপো হয়, ওকে 4 দিন ধরে পাওয়া যাচ্ছে না। থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপরে সন্দেহজনক কালকে রাত্রে এখান থেকে একটা ছেলেকে আমরা তুলে নিয়ে গেছি। থানাকে বারবার বলা সত্ত্বেও থানা আসেনি। এখানকার উপপ্রধান পিন্টু আছে, উনি থানাকে আসতে দেয়নি, স্পটে পর্যন্ত পুলিশ আসতে দেয়নি। বডিটা পানা পুকুরের মধ্যে পড়েছিল। আমার ক্লাবের ছেলেপিলে এসে খুঁজে তাকে বার করেছে। থানা এতে সহযোগিতা করেনি কোনো। মূল আসামি পিন্টু এবং পিন্টু ছেলেপিলেরা করেছে। আপনারা কি চাইছেন? আমরা আইনের পূর্ণ সহযোগিতা চাচ্ছি। বেলডাঙ্গার অশান্তি নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক দাবিতে মামলা। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। আগামীকাল হাইকোর্টের শুনানির সম্ভাবনা। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং শুভেন্দু অধিকারীর আইনজীবী দৃষ্টি আকর্ষণ করে জানান, শামসের ঘটনা কিছুদিন আগে আমরা জানি 2025-এ সেই ঘটনাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। সেই মামলা বিচারাধীন রয়েছে। এইরকম একটা নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের আগে তৎকালীন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যদি প্রয়োজন হয় রাজ্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকবে এবং কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ একসাথে ওই ধরনের মব বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে বা সচেষ্ট হবে। এই ধরনের নির্দেশ থাকার পরও কেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো না বেলডাঙ্গার পরিস্থিতি শান্ত করতে, এবং বেলডাঙ্গার পরিস্থিতি শান্ত করতে পুলিশের সক্রিয়তে এতটা সময় লাগলো কেন? সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর যে পুরনো মামলা বিবেচনাধীন রয়েছে শামসেরগঞ্জের মামলা, সেই মামলাটি নতুন করে শুভেন্দু অধিকারী একটি আবেদন করেছেন। সেই আবেদনে বেলডাঙ্গা নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ রাখছো না এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো একগুচ্ছ আবেদন রয়েছে। আরো একটি স্থানীয় বাসিন্দাদের তরফে জনস্বার্থ মামলা দায়ের করা আছে। দুটি মামলারই মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছে বেঞ্চ। ওকে। বেলডাঙ্গায় অশান্তিতে গ্রেফতার বেড়ে 31। গ্রেফতার আরও এক অভিযুক্ত ফজলুর রহমান। ভিন রাজ্যে পরিযায়ী মৃত্যু হেনস্থার প্রতিবাদ। শুক্র শনিবার দফায় দফায় অগ্নিগর্ভ হয় বেলডাঙ্গা। এখনো পর্যন্ত বেলডাঙ্গায় অশান্তিতে ধৃত বেড়ে 31। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব,
দেখো, পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনায় শুক্রবার এবং শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ থেকে ট্রেন চলাচল অবরোধ সমস্ত কিছু নিয়ে কিন্তু একবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। তারপর কিন্তু পুলিশ 30 জন গ্রেপ্তার করে গতকালকে আগের দিন। তারপরে আরো একজনকে ফজলুর রহমান বলে যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকেও বহরমপুর জেলা জজ কোর্টে পাঠিয়ে তার 4 দিনে পুলিশ হেফাজতে নিয়েছে। এবং বিভিন্ন যে ছবি সোশ্যাল মাধ্যমে ঘুরে আছে সেই সমস্ত অশান্তির ছবি দেখেই আইডেন্টিফাই করা, তারপরে কিন্তু এই ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ধরপাকড় চলবে বলে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওকে, পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে মাটিয়ায় তুলকালাম। অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে আনার অভিযোগ। উপপ্রধানের গাড়ি, বাড়িতে আগুন, ভাঙচুর। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর আজ বাগানে পরিত্যক্ত ডোবায় দেহ উদ্ধার। পড়ুয়া ছাত্রের দেহে একাধিক আঘাতের চিহ্ন। সন্দেহভাজন 2 জনকে আটক করে পুলিশ। উপপ্রধান 2 জনকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ। দেহ উদ্ধারের পর উপপ্রধানের বাড়ি গাড়িতে চড়াও। ঘটনার পর থেকে বেপাত্তা উপপ্রধান পিন্টু মণ্ডল। সামাল দিতে এলাকায় বিশাল বাহিনী র্যাব। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, রুমেলা, এই যে বলছে মাছিয়া থানার অন্তর্গত যে শিখিলিয়া গ্রামের যে ঘটনা, এখানে রিয়াজ মন্ডল বলে 22 বছরের একটি কলেজ পড়ুয়া, তার গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে শিখিলিয়া এলাকায় সেখানে একটি আমবাগানের ভেতরে একটি পরিত্যক্ত যে ডোবা, সেই ডোবার ভেতরে থেকে তার দেহ উদ্ধার হয় এবং দেহে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। এলাকার মানুষ এবং তার পরিবারের লোকজন খুনের অভিযোগ তোলে এবং এই যে খুনের যে অভিযোগ তোলে তারপরেই এলাকায় আসে এলাকায় যে চাঁদপুর পঞ্চায়েতের যে উপপ্রধান পিন্টু মণ্ডল। সেই পিন্টু মণ্ডল আসার সাথে সাথে পিন্টু মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পিন্টু মণ্ডলের বাড়িতে উত্তেজিত জনতা গিয়ে বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকার মানুষ এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই নিখোঁজ থাকার পরে এই রিয়াজ মণ্ডলের সঙ্গে বৃহস্পতিবার দিন রাত্রিরে যারা বেরিয়েছিল তার ভেতরে 2 জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রামের মানুষ আটক করেছিল, আজকে পুলিশের হাতে দিয়েছিল। কিন্তু এই পিন্টু মণ্ডল তার এক গাজুয়ারি করে সেখান থেকে সেই পিন্টু মণ্ডল সেই ছেলে দুটোকে পুলিশের কাছ থেকে নিয়ে চলে আসে, ছাড়িয়ে নিয়ে চলে আসে। এরপরেই কিন্তু যেহেতু আজকে তার দেহ উদ্ধার হয়েছে, সেই জন্য এলাকার মানুষ ক্ষিপ্ত জনতা, এক কথা বলা যেতে পারে, তারা এই পিন্টু মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পিন্টু মণ্ডল বেপাত্তা, পিন্টু মণ্ডলের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং পিন্টু মণ্ডলের মোবাইলের সুইচও বন্ধ। এই ঘটনাস্থলে যায় ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে পিন্টু মণ্ডলের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় রীতিমতো এখনো উত্তপ্ত। এলাকায় প্রচুর পুলিশ এবং র্যাব মোতায়েন করেছে এবং দেহটি আজকে বরিশাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে মাটিয়া থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্ত নেমেছে। বেশ, আমার ভাইপো হয়, ওকে 4 দিন ধরে পাওয়া যাচ্ছে না। থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপরে সন্দেহজনক কালকে রাত্রে এখান থেকে একটা ছেলেকে আমরা তুলে নিয়ে গেছি। থানাকে বারবার বলা সত্ত্বেও থানা আসেনি। এখানকার উপপ্রধান পিন্টু আছে, উনি থানাকে আসতে দেয়নি, স্পটে পর্যন্ত পুলিশ আসতে দেয়নি। বডিটা পানা পুকুরের মধ্যে পড়েছিল। আমার ক্লাবের ছেলেপিলে এসে খুঁজে তাকে বার করেছে। থানা এতে সহযোগিতা করেনি কোনো। মূল আসামি পিন্টু এবং পিন্টু ছেলেপিলেরা করে। আপনারা কি চাইছেন? আমরা আইনের পূর্ণ সহযোগিতা চাচ্ছি। বেলডাঙ্গার অশান্তি নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক দাবিতে মামলা। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। আগামীকাল হাইকোর্টের শুনানির সম্ভাবনা। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং শুভেন্দু অধিকারীর আইনজীবী দৃষ্টি আকর্ষণ করে জানান শামসের ঘটনা কিছুদিন আগে আমরা জানি 2025-এ সেই ঘটনাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। সেই মামলা বিচারাধীন রয়েছে। এইরকম একটা নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের আগে তৎকালীন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যদি প্রয়োজন হয় রাজ্য কেন্দ্রীয় বাহিনীকে ডাকবে এবং কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ একসাথে ওই ধরনের মব বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে বা সচেষ্ট হবে। এই ধরনের নির্দেশ থাকার পরও কেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হলো না? বেলডাঙ্গার
পরিস্থিতি শান্ত করতে, এবং বেলডাঙ্গার পরিস্থিতি শান্ত করতে পুলিশের সক্রিয়তে এতটা সময় লাগলো কেন, সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর যে পুরনো মামলা বিবেচনাধীন রয়েছে শামশেরগঞ্জের মামলা, সেই মামলাটি নতুন করে শুভেন্দু অধিকারী একটি আবেদন করেছেন। সেই আবেদনে বেলডাঙ্গা নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো একগুচ্ছ আবেদন রয়েছে। আরও একটি স্থানীয় বাসিন্দাদের তরফে জনস্বার্থ মামলা দায়ের করা আছে। দুটি মামলারই মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, এমনটাই প্রাথমিকভাবে জানিয়েছে বেঞ্চ। ওকে। বেলডাঙ্গায় অশান্তিতে গ্রেফতার বেড়ে 31, গ্রেফতার আরও এক অভিযুক্ত ফজলুর রহমান। ভিন রাজ্যে পরিযায়ী মৃত্যু হেনস্থার প্রতিবাদ, শুক্র শনিবার দফায় দফায় অগ্নিগর্ভ হয় বেলডাঙ্গা। এখনো পর্যন্ত বেলডাঙ্গায় এই অশান্তিতে ধৃত বেড়ে 31। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনায় শুক্রবার এবং শনিবার উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ থেকে ট্রেন চলাচল অবরোধ সমস্ত কিছু নিয়ে কিন্তু একবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। তারপর কিন্তু পুলিশ 30 জন গ্রেপ্তার করে গতকালকে আগের দিন। তারপরে আরো একজনকে ফজলুর রহমান বলে যুবককে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকেও বহরমপুর জেলা জজ কোর্টে পাঠিয়ে তার 4 দিনে পুলিশ হেফাজতে নিয়েছে। এবং বিভিন্ন যে ছবি সোশ্যাল মাধ্যমে ঘুরে আছে সেই সমস্ত অশান্তির ছবি দেখি আইডেন্টিফাই করা, তারপরে কিন্তু এই ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ধরপাকড় চলবে বলে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওকে।